আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি মোহাম্মদুল্লাহ সাগর আজ আপনাদের কাছে উপস্থাপন করব সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত মানুষকে। তাই তো সকল সৃষ্টি নিয়োজিত মানুষের কল্যাণের জন্য। মানুষ নিয়েই মহান আল্লাহর যত আয়োজন। মানবতার কল্যাণ ও মুক্তি আল্লাহর একমাত্র লক্ষ্য। মানবতার মুক্তির জন্যই আল্লাহ পাঠালেন অসংখ্য নবী ও রাসূল। তাদেরই একজন নবী হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ। মহান আল্লাহ নিলেন তার কাছ থেকে অনেক পরীক্ষা। সকল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন সফলতার সাথে। তার ছিল না কোনো সন্তান, বলতে গেলে বৃদ্ধ বয়সে আল্লাহর ইচ্ছায় তিনি হলেন একমাত্র পুত্রের পিতা। সে কি আনন্দ! আনন্দ আর ধরে না। পরিবারের সবাই খুশি। খুশি তার স্ত্রী বিবি হাজেরাও। আদর করে নাম রাখা হলো তাদের প্রিয় সন্তানের। সে কি নাম! ইসমাইল। শিশু ইসমাইল বড় হতে লাগলেন স্বাভাবিকভাবেই। হযরত ইব্রাহিম, বিবি হাজেরা ও ইসমাইল যেন একই বৃত্তে ফোটা তিনটি ফুল। চলছে তাদের নিত্যদিনের কর্মকাণ্ড। হাসি আর আনন্দের মধ্যে ডুবেছিলেন তারা। কিন্তু বিপত্তি! সে কি বিপত্তি! হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর ওহী নাজিল হলো, পারবে না একত্রে থাকতে, পারবে না। বিবি হাজেরাকে নির্বাসন দিতে হবে, সাথে থাকবে শিশু ইসমাইলও। আল্লাহর নবী আর আল্লাহর নির্দেশ অলঙ্ঘনীয় ও শিরোধার্য। কি আর করা! ভারাক্রান্ত হৃদয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এগিয়ে চলছেন বিবি হাজেরা ও শিশু ইসমাইলকে নিয়ে। বিবি হাজেরার ভালোবাসা মিশ্রিত জিজ্ঞাসা, ওহে প্রাণের স্বামী, আমরা কোথায় যাচ্ছি? অম্লান বদন আর ভারাক্রান্ত হৃদয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উত্তর, তোমাদেরকে নির্জনে নির্বাসন দিতে যাচ্ছি। রেখে এলেন কাবার অদূরে সাফা ও মারওয়া পাহাড়ের কাছে। বিবি হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে রেখে বিমর্ষ বদনে চলে যাচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ফিরে ফিরে তাকাচ্ছেন পেছনে প্রিয়তমা স্ত্রী ও স্নেহধন্য পুত্রের দিকে। এ যে আল্লাহর হুকুম, কিছুই করার নেই তার। চলছেন আল্লাহর হুকুম পালন করে। অসহায় বিবি হাজেরা, সাথে পুত্র ইসমাইল, কিন্তু নেই খাদ্য ও পানীয়, আছে আল্লাহর প্রতি অগাধ আস্থা ও বিশ্বাস। এই আল্লাহর নির্ভরতাই তার একমাত্র সম্বল। তারপরও তিনি বিচলিত ও শঙ্কিত। কিভাবে বাঁচাবেন প্রিয় পুত্র ইসমাইলের জীবন? শিশুপুত্র ইসমাইলের জীবন বাঁচাতে পেরেশান হলেন বিবি হাজেরা। দৌড়াতে লাগলেন পাহাড় থেকে পাহাড়ে, সাফা থেকে মারোয়া আর মারোয়া থেকে সাফা পাহাড়ে, শুধুমাত্র এক কাতরা পানির প্রয়োজনে। ব্যর্থ হয়ে তিনি ফিরে এলেন শিশুপুত্র ইসমাইলের কাছে। বিবি হাজেরার পাগলের মতো দৌড়াদৌড়ি পছন্দ হলো মহান আল্লাহর। হতবাক হলেন বিবি হাজেরা। প্রবাহমান পানির ঝর্ণাধারা শিশুপুত্র ইসমাইলের পায়ের কাছে। ইসমাইলের পায়ের ধাক্কায় সৃষ্টি হলো এক ঝর্ণাধারা। আটকানো হলো চতুর্দিক ঝর্ণাধারার, সৃষ্টি হলো কূপের। আর এই কূপই ইতিহাসে স্থান করলো জমজম কূপ নামে। এই পানির রয়েছে বহুমাত্রিক গুণ। হয়েছে যার শুরু, কিন্তু যেন শেষ নেই তার, হবেও না শেষ কোনোদিন। মহান আল্লাহর এক অনন্য কুদরত। শিশুপুত্র ইসমাইল বড় হতে লাগলেন প্রকৃতির স্বাভাবিক নিয়মে। হাঁটেন এক পা দু পা করে, করেন দৌড়াদৌড়িও। বাড়তে লাগলো তার বৃদ্ধি। বুঝেন ভালো মন্দ সবকিছুই। নতুন করে পরীক্ষার মুখোমুখি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর হুকুম হলো, ওহী পেলেন তিনি, হে ইব্রাহিম, প্রিয় বস্তুটি কোরবানি করো আল্লাহর রাহে। কোরবানি করলো পশু, কিন্তু আল্লাহ পছন্দ হলো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে বাকি রইল না মোটেও। প্রিয় পুত্রের কোরবানি চাচ্ছেন মহান আল্লাহ। সিদ্ধান্ত নিলেন পুত্রকে আল্লাহর রাহে কোরবানি করার জন্য। গেলেন হযরত ইসমাইলের কাছে, বললেন, ওহে পুত্র, আমি নির্দেশিত হয়েছি আল্লাহর পক্ষ থেকে তোমাকে কোরবানির জন্য। বাপ কা বেটা। বললেন হযরত ইসমাইল আলাইহিস সালাম, হে পিতা, এটা যদি আল্লাহরই নির্দেশ হয় তাহলে আপনি তাই করুন।
যা আল্লাহ নির্দেশ করেছেন। আল্লাহ চাহে তো আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। কি আশ্চর্য ব্যাপার! চলে যাবে জীবন, তারপরেও ধরবে ধৈর্য, কারণ আল্লাহর হুকুম পালনে সদা প্রস্তুত। যেমন পিতা তেমন পুত্র। চললেন পিতা পুত্র, শয়তান শুরু করলো তার শয়তানি। ধোঁকা দিচ্ছেন পিতা পুত্রকে, একবার নয়, দুবার নয়, পরপর 3 বার। জামরার 3 জায়গায় 7টি করে পাথর মেরে এগিয়ে চললেন তারা। এখনো তা অনুসরণ করেছেন আল্লাহর মেহমান হাজিগণ। এগিয়ে যাওয়া হলো শয়তানকে পরাস্ত করে। আরবে মিনা প্রান্তরে পৌঁছালো তারা। শুয়ে পড়লেন পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালাম। মুখ রাখা হলো জমিনের দিকে। উপর হয়ে শুইলেন হযরত ইসমাইল আলাইহিসসালাম। গলায় ছুরি চালালেন পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। ছুরি তো আর চলে না। আকাশ বাতাস দেখছে আল্লাহর হুকুম পালনের সুন্দরতম পবিত্র দৃশ্য। দেখছেন আল্লাহ তাআলাও। আল্লাহ ওহী পাঠালেন, হে ইব্রাহিম, স্বপ্ন তুমি সত্যি করলে। মহান আল্লাহ কবুল করলেন তাদের নিয়ত। বেঁচে গেলেন হযরত ইসমাইল আলাইহিসসালাম। হাজির হলো তরতাজা জান্নাতি দুম্বা, যা দেখতে ছিল নয়নাভিরাম ও নাদুস নুদুস। কুরবানি হলো পশু। বিজয় হলো আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ও ত্যাগ। তৈরি হলো ত্যাগ, কোরবানি আর আল্লাহর প্রেমের সুউচ্চ মিনার, যা চির সুউচ্চ ও স্মরণীয় হয়ে থাকবে আল্লাহর প্রেমে পাগল মুসলিম মিল্লাতের মাঝে। জমজম কূপের ঘটনা। এটা সূরা আল বাকারাতে নয়, বরং হাদিস ও ইসমাইলের ইতিহাসে বর্ণিত। এই জমজম কূপের বড় 4টি শিক্ষা। আল্লাহর উপর পূর্ণ ভরসা। হাজারে আলাইহিসসালাম একা হয়েও আল্লাহর সাহায্যের উপর ভরসা রেখেছিলেন। চেষ্টার গুরুত্ব। পানি চাওয়া ছিল দোয়া, আর 7 বার দৌড়ানো ছিল চেষ্টা। দুটো মিলেই আল্লাহর রহমত নেমে আসে। পরিবারের দায়িত্বে ধৈর্য। ইব্রাহিম আলাইহিসসালাম এর পরিবার দেখিয়েছে যে ঈমান মানে সবসময় সহজ পথ নয়। আল্লাহ কঠিন অবস্থায় রিজিক দেন। মরুভূমির বুকে আজও কূপটি প্রবাহিত। ইসমাইল আলাইহিসসালামের কোরবানির পরীক্ষার ঘটনাটি থেকে আমরা যে শিক্ষা পাই তা হলো, ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন যে তিনি ছেলেকে কোরবানি করছেন। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ইসমাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহ যা আদেশ করেছেন আপনি সেটা করুন, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব। কিন্তু আল্লাহ তাদের পরীক্ষা সফল হওয়ার পরে কোরবানির পরিবর্তে এক বিশেষ পশু দিয়ে দেন। এই ঘটনার 5টি বড় শিক্ষা হলো: 1. আল্লাহর আদেশের প্রতি সম্পূর্ণ আনুগত্য। ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম দুজনে আল্লাহর নির্দেশ মানার জন্য প্রস্তুত ছিলেন। 2. পরিবারে ঈমানের শিক্ষা। বাবা বেটার সম্পর্ক শুধু রক্তের নয়, ঈমানেরও। 3. সত্যিকারের ঈমান মানে পরীক্ষা আসবে। ঈমান শুধু মুখের কথা নয়, পরীক্ষা দিয়েই পরিমাপ হয়। 4. আল্লাহ কখনো বান্দাকে ধ্বংস করতে চান না। পরীক্ষা দেন উন্নতির জন্য, ক্ষতি করার জন্য নয়। 5. কোরবানির মানে ত্যাগ। শুধু পশু জবাই নয়, নিজের অহংকার, গুনাহ, স্বার্থ আল্লাহর পথে ত্যাগ করা। আলহামদুলিল্লাহ, আজ আমরা আল কোরআনের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব 11, যার আলোচ্য গল্প ধৈর্যশীল এক পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালাম, সূরা আল বাকারা অবলম্বনে। আজকের এই গল্প থেকে আমরা যে শিক্ষা অর্জন করলাম, আল্লাহ তাআলা সেই শিক্ষা আমাদের বাস্তব জীবনে আমল করে দিনের পথে চলার তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহু খায়রান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিমের সময় চ্যানেলটিকে লাইকস, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনী কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ। পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন মুসলিমের সময় ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ মুসলিমের সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।